আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষকে আল্লাহ সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই জিজ্ঞেস করবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেয়। আমার ভাইরা, নামাজি ব্যক্তিকে প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা, বেনামাজি ব্যক্তিকে বলবে তুমি নামাজ পড়ছো কিনা। নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, বেনামাজি ব্যক্তি হাতেই বলে দিবে হ্যাঁ নামাজ পড়ছি। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে আল্লাহ আমাকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি হলো যারা নামাজ পড়ে না, হলো সবচেয়ে চালাক। দেখেন আমাদের চালাক লোক আছে, 7 দিন নামাজ নাই, জুম্মার দিন খালি মসজিদের আগের কাতারে দাঁড়ায়, আছে না? 7 দিন নামাজ পড়ে না, জুম্মার দিন আগের কাতারে দাঁড়ায় ছোট করে গলা খ্যাক করে দেখায়, আমি করে আইছি। এটা তো মুসলিম আছে না রে ভাই, কথা কয় না, আছে না? এটা হলো 1 নম্বর ডিজিটাল মুসলিম। তার মধ্যে কি ভালোভাবে যায়, নামাজ পড়ে, ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ওই মুসল্লিগুনি বের সুর করে বের হওয়া যায়। এটা হলো 1 নম্বর ডিজিটাল মুসলিম। নামাজও পড়ে ডিজিটাল, এমন নামাজ পড়ে মুরগিও ফেল। এই যে সেজদা দেয় তোলে, দেখেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুত কম করে হলে 3 বার তো কওয়া লাগবে। রুকুত দেয় সুবহান রাব্বিয়াল আযীম কয় কি না, ওর বউ বাচ্চা কয় দে। আর মসজিদে আছে সুবহান রাব্বিয়াল আলা কওয়া লাগবে না, ও খালি ডিপ পেরে সই করে দেয়, ওর বউ বাচ্চা বসকে দেয়। কথা কয় না, কষ্ট করো, একটু ভালো করে কষ্ট করো। নামাজ স্বরূপ নামাজের সাথে তামসা করো নাকি? নামাজ ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়া হবে না। আর সেই আমাদের নামাজগুলি হয়েছে কি মুরগি চক করা নামাজ, ওগুলি বাদ দাও। আজ কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, খালি পারে যাওয়ার জন্য বসে আছে। আমি উপাস হয়ে বসে আছি, ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়। নামাজ নাই, রোজা নাই, পারে যাওয়ার জন্য বাদান পাগল হয়ে থাকে। আমার মনে হয় লাঠি দিয়ে ডুবে না দরকার, জোরে কোন ঠিক কিনে। এরপরে আমারে দেখলে কয় গো মোল্লাজি মসজিদ করে আল্লাহ পাবা না? বাবা বাবা বাবা, আমি বলি মসজিদ ছাড়া আল্লাহ মেলে না, বলুন মসজিদ ছাড়া আল্লাহ মেলে না। যত বাজা হারমোনিয়াম, যত বাজা গীত বলো, মৃত্যুর আগে পার পাইবে না। মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে, মসজিদ ছাড়া আল্লাহ মেলে না। চিল্লা বলুন ঠিক কিনে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে তোমরা মসজিদে অ্যাডভান্স হও। আল্লাহ বলে আযান শুনলে মসজিদের দিকে অগ্রসর হও। এই কথাটা কার? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আমার ভাইরা, মানুষ যখন মরে যাবে কবরের মধ্যে বাদান 4টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিনকে, আমার নবীকা, তোমার নবীকে। যখন এই 3টে প্রশ্ন যখন আপনার হয়ে যাবে, বলবে বান্দা এইটা তুমি পাইছো কোথায়? বান্দা বলবে এইটা পাইছি আমি আল্লাহর কোরআনে। চিল্লা কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই 3টা প্রশ্ন, ফেরেশতা 3টা প্রশ্ন করবার পরে বলবে, সর্বশেষ বলবে কোথায় পাইছো? কোরআনে। এই 4টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন কবর হবে জান্নাতের টুকরো, আর দিতে না পারলে কবর হবে বাদান জাহান্নামের টুকরো। উপায় না রে, উপায় না রে, ও ভাই উপায় নাই। নামাজ বিনে ওই কবরে উপায় নাই, নামাজ বিনে ওই কবরে। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না। দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? দম থাকিতে আল্লাহর নাম কেন? বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে।
দম ছাড়িয়া যেদিন যাবা কবরে, দম ছাড়িয়া যেদিন যাবা। মানুষ আজ বুঝবে না যেদিন মারা যাবে, অন্ধকার কবরের মধ্যে যেদিন বাদান চলে যাবে, ওই দিন ওই মানুষটা বুঝবে। আমার ভাইরা আমার, যেই মানুষটা নামাজ পড়বে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ বলে বান্দা দুনিয়ায় আমি তোমাদের পাঠাইছি ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা আমার, ইবাদত যদি ভালো থাকে, ওই মানুষটা যেদিন মারা যাবে আপনার 500 ফেরেশতা বাঁধান, আপনার যদি আমল থাকে রহমতের ফেরেশতা বাঁধান 500 ফেরেশতা আপনাকে শক্ত করে ধরবে। আর যদি আমল না থাকে গজবের ফেরেশতা আপনাকে শক্ত করে একবারে ধরবে। আর আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে আপনার রূহটা কবজ করবে। আপনারা ছোটবেলায় শালুক তুলছেন কিনা? তোলেন নাই? এই শালুক, আমি কিন্তু শালুকও তুলছি। শালুক দেখবেন টানা ভাসে, ডুব দিয়ে শালুকের গোড়া ধরিয়ে বাদান আঙুলটা এরকম করে বাদান ভিতরে চালা দেওয়া লাগে। কথা বোঝো না, কথা বোঝো না। এই 5টা আঙুল চালা দেওয়া লাগে, 2টা আঙুল চালা দিলে এরপরে তার সাথে বাদান বালা আছে, আছে না নাই? লতা পাতা আছে, বালা আছে, টান দিয়ে এরকম করে মাটির সাথে ভর দিয়ে শক্তি দিয়ে টান দিয়ে বাদান তুলতে হয়। যেই মানুষটা আল্লাহর হুকুম মানবে না, আজরাইল আলাইহিস সালাম ওই রকম শালুক তোলার মতো এমন ভাবে বাদান থাপা দিবে। শালুকের যেমন আপনার ওই যে শিকড় আছে, সব যখন বাদান মুড়মুড় করে টাইনে বাদান সিঁড়ি আমরা তুলি নেই। কথা কন না কে? ঠিক মানুষের কলিজায় এমন ভাবে হাত দিবে বাদান, কলিজার সাথে শরীরের যতগুলি তার আছে সমস্ত তার বাদান আপনার সিরিয়া যাবে। তখন মানুষ হাত নাড়াতে পারবে না, লোক নাড়াতে পারবে না, শুনতে পাবে বাদান, কথা বলতে পারবে না, আপনার তাকাইতে পারবে না, চোখের পাতা বাদান আপনার কোনোদিন বাদান খুলতে পারবে না। এই যে একটা সাঁতার দিয়েছে, চোখের নাম আমি রাখছি বাদান সাঁতার। এই সাঁতারটা আপনার দাববে, আর সাঁতারটা আপনি উঠাইতে পারবেন না। চিল্লাকন ঠিক কিনে? তাহলে নামাজের দরকার আছে না নাই? আমার ভাইয়ের আমার, ওই লোকটার রূহটা যখন এরকম করে কবজ করিবে বাদান, সারা আসমান বাদান সুগ্রাণ হয়ে যাবে। বাদানা বাদান রে, এই রূহটা বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। একটা হলো ইল্লিন, একটা হলো বাদান সিজ্জিন। যেটা ভালো জান্নাত ভালো আমল করবে সেই বাদান ইল্লিনে বাদান নিয়ে যাবে। বাদান এমন সুন্দর জায়গা রূহটা বাদান রেখে দিবে, তামাম পৃথিবী বাদান তার সুগ্রাণে বাদান মুখরিত হয়ে যাবে। আর যেই ব্যক্তির আমল নাই, রূহটা বাদান কবজ করবে, বিশ্রী বাদান গন্ধ বের হবে। মানুষ যদি বাতাস ছাড়ে বাদান গন্ধ বের হয় কি হয় না? বাতাস বোঝেন? জামাই শ্বশুর ইরিখাত নিরেতেছে, ইরিখাত নিরিতে নিরেতি জামাই বাতাস ছেড়ে ফেলেছে। বাতাস বুঝতেছেন না? তখন শ্বশুর তো দমক দিবে পারে না, বাবু এই কাম করে মানুষ। তখন জামাই চিন্তা করতেছে, শ্বশুর বুড়ো মানুষ অত বুঝতেছে না, উনি বাতাস ছাড়িয়া ওই বাতাস যখন ছাড়ছে ছেড়ে চিন্তা করতে শ্বশুর মনে হয় বোঝে নাই, দানের পাতা ধরে টান দিতে, দানের পাতা তখন এইরকম টানিয়ে বুঝতেছে আমি পা দিনে গিয়া দানের পাতায় পিক পিক করতেছে, পিক। কথা বোঝে না, কথা বোঝে না। এরকম জামাই মাঝে মধ্যে ওইটা বুড়ো বের লেগে খালি টান দেয়, টান দেয়। শ্বশুর যেন 8-10 বার টানাটানি লাগাতে, শ্বশুর বলতেছে দানের পাতা টানে পিক পিক করে লাভ নাই, ওই বাতাস আর এই বাতাস আমি বুঝি। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার, পৌষ মাসে শীতের দিনে মানুষের দুধ পিঠা খাওয়ার হিরিক বাজে, রস পিঠা খাওয়ার বাজান হিরিক বাজে। জোরকন ঠিক কিনা? বাজান রে, জামাই শ্বশুরকে এক বাড়িতে দুধ পিঠা খাওয়া দাবার দিছে, রস পিঠা দুধ, ওই মুখ চটকাতেছে, ওয়াজ করতেছে। জামাই শ্বশুর দুধ পিঠা খাইছি, মানুষ বুড়ো হলেও কিন্তু আর একদিন কে খাইলাম, আমি খাইলাম হাফ, আর তিনি খাইলেন 6 খান। কম বয়স কত কয় 80 দর 6 খান দুধ পিঠা খাইছে, আর আমি হাফ। হাফ বোঝেন না? একটা রব দেখ, এই যে কথা বুঝতেছে। এইরকম বুড়ো মানুষ এক ডিশ বোঝেন না, এক গাবলা 10-12 খান বাদাম দুধের পিঠা খাইছে, জামাই 4-5 খান খাইছে। খাওয়ার পরে ব্যাকিলা মানুষ জামাই শ্বশুর এক ঘরে এক ল্যাপের মধ্যে শুয়ে দিছে।
কথা বুঝতেছেন না? শ্বশুর বুড়া মানুষ বাদান, পেটের মধ্যে হজম হয় না, পেট ফুলে টঙ্কা হয়ে গেছে। কিছুক্ষণ পর পর শ্বশুর একটা করে শব্দ করে, জামাই ল্যাপের নিচে বাদান মাথা রাখতে আর পারে না, একটা করে শব্দ জামাই মাথা রাখতে পারে না, ল্যাপের মধ্যে থেকে বাদান মুখ বের করে, এমন গন্ধ মনে হয় এক থেকে ইস্কাত খেয়ে নষ্ট করতেছে। জামাই বাদান কিছু বলতে পারে না, থাকে থেকে উকিও পারে, এমন বাতাস ছেড়ে মানুষ থাকে থেকে উকি দেয়, কথা কয় না, কথা কয় না, উকি আসে না। তো শ্বশুর তো জ্ঞানী মানুষ, জামাইয়ের মশলা মুস্তি দেখে বলতেছে, বাদাম তোমার কষ্ট হচ্ছে? আব্বা কষ্ট মানে কি? মনে হয় ইরেক থেকে ইস্কাত খেয়ে নষ্ট করতেছে। কাতালি একটা কাজ করে, যে কি কাজ? বাসা লাগবে তো। আমি তখন পুলিশ পুলিশ বলবো, তখন তুমি ল্যাবের নিচ থেকে মাথা বাইরে খেলবে, জামাইকে বাপ বাঁচাইলে। শ্বশুরের যখন ওই জিনিসটা আসবে, বাতাস আসবে, একটু পর পরই বাবা পুলিশ, বাবা পুলিশ, জামাই আত্মহত্যা করে মাথা বাইর করো। এই পুলিশ পুলিশ বলতে বলতে বলেছে বাবা দারোগা। তো জামাই বলতেছে, আব্বা এই ইংরেজি বুঝলাম না, কাপড়ও নষ্ট, ল্যাপও নষ্ট, তাড়াতাড়ি বাড়াও, নাহলে তোমার শীতের দিনে অভিনয় কষ্ট। কথা বলবে না, কথা বলবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের আপনারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি এইটা আপনাদের বুঝাতে চাচ্ছি বাদানা, যে এই মানুষটার আমল ভালো, সুগন্ধ হবে, যে মানুষটার বাদান আমল ভালো না, রুহুটা কবজ করে নিয়ে যাবে, এইটা আমাদের নাকে আসবে না। কিন্তু ফেরেশতারা বলে তামাম আসমান বাদান গন্ধ দিয়ে বাদান, দুর্গন্ধ দিয়ে বাদান তামাম আসমান ভরে যায়। তাহলে ইবাদতের দরকার আছে না নাই? দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করেছো শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। যার পরীক্ষা তার দিতে হবে কি হবে না? বলুন, কবরেতে দিতে হবে আমার। জোরকার মুখের এই জবান দিয়ে কিবা কাজ কইরা বন্ধু আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। সিল্লা বলুন ঠিক কিনে? আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে আপনার ইবাদত জবাব দেওয়া লাগবে। আপনার বাবা যা দিবে না, আপনার বিবি যা দিবে না, আপনার মা বাবাকে ত্যাগ করে শ্বশুর শাশুড়িকে আপন মনে করেছেন, আপনার শ্বশুর শাশুড়িও যাইয়া ওই কবরের মধ্যে আপনার জবাব দিবে না। সিল্লা কোন ঠিক কিনে? কিয়ামতের ময়দানে যেদিন বিচার হবে, একটা নেকি যদি কম হয়, এই মানুষটা ভাইয়ের কাছে যাবে, ভাই পাত্তা দিবে না। মার কাছে যাইয়া মায়ের পা পারে ধরবে বাজান, 500 বছর মার পা পারে জড়া ধরে রাখবে। মারে তুমি কষ্ট করে মানুষ করছো, নিজে না খাইয়া মারে খাওয়াইছো। শীতের দিনে ডানে সোয়ালে প্রসাব করে দিতাম, বামে সোয়ালে প্রসাব করে দিতাম, বুকে নিয়ে ঘুমাইতে পেশাব করিয়া বুকটা ভিজিয়ে দিছে, ব্লাউজ ভিজে গেছে। ও মা, তারপরও আপনি আমাকে গালি দেন নাই, চুমা দিছেন, বুকের সাথে লাগাইছেন গো মা। আজকে একটা নেকি কম হইছে মা, একটা নেকি যদি দেও আমি আল্লাহর জান্নাতে যাব। আর নেকি যদি না দাও মা, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই বলিয়া সন্তান বাদান 500 বছর মায়ের পা পরে জড়ার ধরে রাখবে। 500 বছর পর মা মুখে লাথি দিয়া বলবে, আর বলবে এখান থেকে এটা উঠায়া যাও, আমার বিয়েই হয় নাই, আমি সন্তান পাবো কোথায়? হ্যাঁ, এনে তো সুবহানাল্লাহ কওয়ার কথা। কিন্তু কইলাম যে বাড়ির যা বাবির কাছ থেকে সুবহানাল্লাহ শিখেছি। খুব খারাপ লাগতেছে নাকি? আমি বুঝতে পারতেছি না। মনে হয় আমরা যখন সুবহানাল্লাহ বলতে বলি সুবহানাল্লাহ বলি, কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ আমরা জানি না। একজন বলতেছে, ভাইজান আমার ছেলে, আপনার ছেলে ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে, তখন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন খবর দিছে, ভাইজান আপনার শ্বশুর মারা গেছে, তখন বলতেছে মাশাআল্লাহ। কোন জায়গা ইনশাআল্লাহ আর কোন জায়গা মাশাআল্লাহ বলা লাগে বাদান আমরা জানি না। সিল্লে বলুন বাদান ঠিক কিনে?